তুলো তুলো ছবি তুলো। কুমিল্লার ভাষায় একটি প্রবাদ আছে, বাড়ির গরু গাড়ার ঘাস খায় না। আজকে সরজমিনে না যেতে পারলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই চান্দিনা উপজেলার মাদেয়ে ইউনিয়নের নাওতলা গ্রামে গিয়েছি বাঙ্গি দেখার জন্য। বাঙ্গি দেখা মাত্রই যেন একটি সুন্দর দৃশ্য সকালে আমার চোখে পড়ে। ফলন হয়েছে বেশ। মার্চের শুরু থেকেই মাঠের পাকা বাঙ্গি সংগ্রহে চাষিরা ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা। আজকে যেখান থেকে আমি ভিডিওটি করছি সেটা হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের বাঙ্গি চাষিদের নিয়ে। স্থানীয় চাহিদা মিটিয়ে কুমিল্লার বাঙ্গি যাচ্ছে দেশের অন্যান্য জেলায়। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় দেশ জুড়ে কুমিল্লায় উৎপাদিত বাঙ্গির চাহিদা সবচেয়ে বেশি। এর সাথে ভালো দাম পাওয়া হাসি ফুটেছে এখানকার বাঙ্গি চাষিদের মুখে। চান্দিনা উপজেলার নাওতলা গ্রামে আজ ভোরে আমি যাই। ভোরে যাওয়ার পর সকালের দৃশ্যটা আমার চোখে মন কেড়ে যায় এবং প্রায় কৃষকের সাথে পরিচিত এবং দেখা। একজন কৃষক নাসির হোসেন জানান তিনি 30% জমিতে এবছর বাঙ্গি চাষ করেছেন। খরচ হয়েছে 35,000 টাকা। এখন পর্যন্ত 1,20,000 টাকা বাঙ্গি বিক্রি করেছেন। জমিতে আরও অত্যন্ত 50,000 টাকার বাঙ্গি রয়েছে। একই এলাকার রফিক 30 শতক, জসিম 30 শতক ও খলিল মোল্লা 45 শতক জমিতে বাঙ্গি করেছেন। তাদের সবার জমিতে এবছর বাঙ্গির বাম্পার বেশ সুন্দর হয়েছে। তবে কৃষি ও পরিবেশ সংগঠিত একটি সূত্রে জানা যায়, প্রতি বছরই দাউদকান্দি, কুমিল্লা, মেঘনা উপজেলার কৃষকেরা বৈচিত্র্যময় কৃষিপণ্য উৎপাদন করেন। গত কয়েক বছর ধরে এই উপজেলাগুলোতে বাঙ্গি চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। তবে চান্দিনা মেঘনার বাঙ্গি আকারে বড় ও খেতে সুস্বাদু বলেও জানান তিনি। এদিকে চান্দিনা বাঙ্গির ভালো ফলন হলেও যোগাযোগ ব্যবস্থার একটু ভালোই সুন্দর, কারণ চান্দিনার যোগাযোগ ব্যবস্থাটা একটু জমি থেকে সুন্দর হলেও দাউদকান্দি এবং চরাঞ্চলের যে জায়গাগুলো সেই জমিগুলোর মালিকরা একটু কষ্ট করে বোঝা বয়ে আনতে হয় সড়কে। তবে তিনি বলেন ওই ইউনিয়নের অধিকাংশ সড়ক ভাঙ্গাচুরা, বেশ কয়েকটি কালভার্ট ভাঙ্গা রয়েছে, যে কারণে বড় কোনো ট্রাক প্রবেশ করতে পারেন না। তাই স্থানীয় বাজারেই বাঙ্গি বিক্রি করতে হয়। আর যেখানে স্থানীয় বাজারে বাঙ্গি বিক্রি হয় সেখানে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে পাইকাররা রাতেই চলে আসেন এবং ভোর থেকে শুরু হয় এমন সুন্দর দৃশ্য। কৃষকেরা আনন্দের সাথে মাথায় বোঝা করে একের পর এক নারী, পুরুষ, ছেলে, মেয়ে এভাবেই আনতে থাকেন বাঙ্গি। আর বাঙ্গি কাঁধে থাকতেই দাম শুরু হয় এবং পাইকাররাও কিনতে শুরু করেন। সাথে সাথে ট্রাক কিংবা পিকআপ রেখে তারা নিয়ে যান স্থানীয় নির্দিষ্ট একটি স্থানে। ঢাকা চট্টগ্রামের এক পাশে হচ্ছে আমার গ্রাম, অন্য পাশে হচ্ছে এই নাওতলার বাঙ্গি চাষের ফলন। কিন্তু সময় এবং ব্যস্ততার কারণে যদিও দেখা মেলে না, আজকে সকালে কিন্তু আমি সরাসরি জমিনে যাওয়ার সৌভাগ্য না হলেও যেখানে ক্রেতা এবং বিক্রেতাদের বিক্রি হওয়ার একটি রাস্তা, সেখানে কিন্তু আপনাদের সঙ্গে আমি ভিডিওটি ধারণ করেছি। তবে এই সুন্দর সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে যারা দূর প্রবাসে আছেন এবং নিজ গ্রামের ফসলগুলি দেখার জন্য অপেক্ষায় থাকেন, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও। তবে চেষ্টা করি প্রতিদিনের মতোই আপনাদের সঙ্গে আমি একটু ভালো মন্দ ভিডিও শেয়ার করি। তবে আমাদের এই ঐতিহ্যবাহী নাওতলার বাঙ্গি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।